আজকে হচ্ছে অংশীদারি কারবারের উপরে 2 নম্বরের ক্লাস। প্রথম ক্লাসটা আমাদের ছিল বাংলা ভার্সনে, যদিও বাংলা ভার্সনে ক্লাস আমার দেবার তেমন ইচ্ছা ছিল না, তারপরেও অনেকগুলো সুন্দর সুন্দর গণিত ছিল, ভাবলাম দেখিয়ে দেই। আর বাংলা ক্লাসটা যারা করছেন আশা করা যায় ইংরেজি ক্লাসটা তাদের কাছে একটু সহজ হবে। যারা নিয়মিত আমাদের ক্লাস করেন বা নিয়মিত আমাদের ক্লাস করবেন, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। ক্লাস শুধু দেখলে হবে না, ক্লাস আমার সাথে সাথে করতে হবে। পরে 2 নম্বরের ক্লাস। জি, ভয়েস ভিডিও সব ঠিক আছে না? জি, ভয়েস ভিডিও সব ঠিক আছে। ক্লাস আমার দেবার তেমন ইচ্ছা ছিল না, তারপরেও অনেকগুলো সুন্দর সুন্দর গণিত ছিল, ভাবলাম দেখিয়ে দেই। আর বাংলা ক্লাসটা যারা করছেন আশা করা যায় ইংরেজি ক্লাসটা তাদের কাছে একটু সহজ হবে। আসেন সবাই। আদনান নাফি ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, ধন্যবাদ। আদনান নাফি আমাদের এই ব্যাচটাতে নতুন, আজকে দেখলাম অনেকেই ক্লাস নোট দিছে। নাফি ভাইকে অনুরোধ করব প্রতিটা ক্লাস লাইভে দেখবেন, খাতা কলম নিয়ে টেবিলে বসবেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, খাতায় যতটুকুন করতে পারেন করবেন। ক্লাসটা শেষ হলে পুরো ক্লাসটা সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। আসেন সবাই চলে আসেন দ্রুত। আজকে হচ্ছে আমাদের কিসের উপরে ক্লাস? আজকে হচ্ছে আমাদের অংশীদারি কারবারের উপরে ক্লাস। অংশীদারি কারবারের উপরে ক্লাস 2। অংশীদারি কারবারের বাংলা ভার্সনে আমার ম্যাথ ছিল হচ্ছে 10টা ম্যাথই দেখাইছি, আর ইংলিশ ভার্সনে ম্যাথ আছে টোটাল হচ্ছে দেখলাম কয়টা, সম্ভবত 20টা। এই 20টা ম্যাথ দেখাবো 2টা ক্লাসে, তার মানে অংশীদারি কারবার 3টা ক্লাসের মধ্যে সব শেষ করে দেব। আর অংশীদারি কারবার থেকে কিন্তু এখন ব্যাংকে প্রচুর ম্যাথ আছে, দেখবেন যে কোনো পরীক্ষায় প্রিলিতে হোক কিংবা রিটেনে হোক ম্যাথ থাকেই। ব্যাংকের যতগুলো চ্যাপ্টার আছে ব্যাংকের জন্য অংশীদারি কারবার তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। মনীষ, MANISS, মনীষ ভাই আসছেন, নাফি ভাই আসছেন, আর কেউ আছেন? সবাই চলে আসেন দ্রুত। মনীষ ভাই কেমন আছেন? নাফি ভাই কেমন আছেন? ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্ট দিয়ে জানান। আপনারা দেখেন এই যে ইংলিশ ভার্সন ম্যাথগুলো কিন্তু শুধুমাত্র ব্যাংকের জন্য না। ইংলিশ ভার্সন ম্যাথগুলো কিন্তু অন্য অন্য অনেক ভালো ভালো চাকরি আছে, যেমন মনে করেন এখানে মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরে, তারপর কর্পোরেশনে, বিমা, দুদকে, বিভিন্ন ব্যুরো বোর্ডে, কর, বন্দর, বিদ্যুৎ, পানি, নৌ, গ্যাসের যে পরীক্ষাগুলো হয়, পেট্রো বাংলা বলেন, NSI বলেন, এছাড়া নবম থেকে আর মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান IBA, MBA, এই সব জায়গায় কিন্তু ইংলিশ ভার্সন ম্যাথ আসে। আপনি জানেন বাংলাদেশের খুব ভালো ভালো স্টুডেন্ট, ঢাকা ভার্সিটি বলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তো এখান থেকে যারা পড়াশোনা করে বেরোয় খুব মেধাবী, যারা একেবারে অনার্স শেষ করেই, মাস্টার শেষ করেই, পড়াশোনা শেষ করেই এরা এই ধরনের চাকরির জন্য আবেদন করে আগে, এবং দেখবেন এই ধরনের চাকরিতে তারা ঢুকে যায়, কারণ এই ধরনের চাকরিগুলো খুব স্বল্প সময়ের মধ্যে নিয়োগ হয়। বিশেষ তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যদিও ব্যাংক একটু স্বল্প মেয়াদী। আসেন কথা না বাড়ি আমরা সোজা চলে যাই আস্তে আস্তে ক্লাসে। প্রথম গণিতটা কি আছে আমার হাতে দেখেন, এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকে আসছে 14 সালে। প্রবাসী কল্যাণ ব্যাংকে আসছে 14 সালে। জি ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো ক্লাসে, ধন্যবাদ ভাই। স্যার আপনার লেকচার শিটগুলো একবার পাইলে PDF বার করে নিলে ভালো হতো। জি, আমি প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাসের PDF দিয়ে দেবো। যেমন শতকরার উপরে আমার 4টা ক্লাস ছিল, সবগুলো ম্যাথ কিন্তু একটা PDF দিয়ে দিয়েছি। আর এখানেও আমার এই যে ম্যাথগুলো আছে, বাংলা ভার্সনে একটা ক্লাস, ইংলিশ ভার্সনে 2টা ক্লাস, মোট 30টা ম্যাথ, সবগুলো ক্লাস শেষ হলে পুরো ক্লাসের PDF দিয়ে দেবো। এটা কি বলছে দেখেন, রিটেন ম্যাথ, কিন্তু কি বলছে, A, B and C enter into a partnership. A, B এবং C তিনজন ব্যক্তি এন্টার ইনটু এ পার্টনারশিপ, একটা পার্টনারশিপ, একটা যৌথ ভেঞ্চারে তারা অংশগ্রহণ করলো, একটা ব্যবসায় অংশগ্রহণ করলো। বাই ইনভেস্টিং ইন দ্য রেশিও
3:2:4, 3:2:4 এই অনুপাতে তারা ইনভেস্ট করে একটা পার্টনারশিপে নামছে, একটা ব্যবসায় নামছে, যেখানে এ যদি 3 টাকা দেয়, বি দিবে 2 টাকা, সি দিবে 4 টাকা। অর্থাৎ এ যদি 30 টাকা দেয়, বি দিবে 20 টাকা, সি দিবে 40 টাকা। এ যদি আমার 3 টাকা দেয়, বি দিবে 2 টাকা, সি দিবে 4 টাকা। এ যদি থ্রাইজ এক্স টাকা দেয়, বি দিবে টুয়াইজ এক্স টাকা, সি দিবে 4x টাকা। অর্থাৎ 3, 2 এবং 4 এর মাল্টিপল হবে সবগুলোই, ঠিক আছে। এ যদি 3 টাকা দেয়, বি দিবে 2 টাকা, সি দিবে 4 টাকা। তাহলে দিল। এরপরে বলছে আফটার 1 ইয়ার, 1 বছর পরে, বি ইনভেস্টেড অ্যানাদার 270,000 টাকা। গরম লাগে। 1 বছর পরে বি ইনভেস্টেড অ্যানাদার 2,70,000 টাকা। অ্যান্ড সি অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার্স, ব্যবসা শুরুর ঠিক 1 বছর পরে বি 2,70,000 টাকা ইনভেস্ট করলো, এবং সি 2 বছর পরে, ব্যবসা শুরু 2 বছর পরে, অলসো ইনভেস্টেড টাকা 2,70,000, 270,000 টাকা সিও ইনভেস্ট করলো। তো বি ইনভেস্ট করছে 1 বছর পরে, আর সি ইনভেস্ট করছে 2 বছর পরে। প্রথমে তো ব্যবসা শুরু করলো নির্দিষ্ট একটা টাকা নিয়ে, 1 বছর পরে বি দেখলো না এখানে তো ভালোই লাভ হচ্ছে, তো বি 2,70,000 টাকা আরও ইনভেস্ট করলো। তখন হয়তো সি এর কাছে পর্যাপ্ত টাকা ছিল না, সি ইনভেস্ট করতে পারে নাই। 2 বছর পরে গিয়ে সি দেখলো যে না, এটা তো ব্যবসা সফল, তো এখানে আমি আরো কিছু ইনভেস্ট করি। সি তখন আবার 2,70,000 টাকা ইনভেস্ট করলো। অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, ঠিক 3 বছর পরে, প্রফিটস আর শেয়ার ইন দ্য রেশিও 3:4:5। 3 বছর পরে তাদের প্রফিট শেয়ার হয়েছে 3:4:5 এই অনুপাতে। দেখেন এটা কিন্তু হচ্ছে আমার ইনভেস্টমেন্টের রেশিও, এটা হচ্ছে প্রফিটের রেশিও। ইনভেস্টমেন্টের রেশিওর সাথে প্রফিটের রেশিওর কোনো সম্পর্ক নাই। ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 3:2:4, আর প্রফিটের রেশিও হচ্ছে 3:4:5। অর্থাৎ এই 3-এর সাথে এই 3-এর কোনো সম্পর্ক নাই, এই 2-এর সাথে এই 4-এর কোনো সম্পর্ক নাই, এই 4-এর সাথে এই 5-এর কোনো সম্পর্ক নাই, এর সাথে এর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো এই 3-এর সাথে 2-এর, 2-এর সাথে 4-এর, 4-এর সাথে 3-এর। এখানে সম্পর্ক হলো 3-এর সাথে 4-এর, 4-এর সাথে 5-এর, 5-এর সাথে 3-এর। এই 3টার মধ্যে সম্পর্ক আছে, এই 3টার মধ্যে সম্পর্ক আছে, কিন্তু এইটার সাথে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ ইনভেস্ট করছে তারা 3:2:4 অনুপাতে, কিন্তু তারা প্রফিট পাইছে 3:4:5 এই অনুপাতে। এখন আসেন আমরা অঙ্কটা করি। দেখেন আমাদেরকে ধরতে হবে, যেহেতু 3:2:4 এই অনুপাতে তারা ইনভেস্ট করছে, কে কত টাকা ইনভেস্ট করছে তা জানি না, শুধু অনুপাতটা বলছে। তাহলে আমি মনে করি এ ইনভেস্ট করছে 3x টাকা, বি ইনভেস্ট করছে 2x টাকা, সি ইনভেস্ট করছে 4x টাকা। তাহলে দেখেন এর ইনভেস্টমেন্ট কত, 3x টাকা, বি এর ইনভেস্টমেন্ট কত, 2x টাকা, সি এর ইনভেস্টমেন্ট কত, 4x টাকা। এখন এ যে ইনভেস্ট করলো 3x টাকা, এ যে 3x টাকা ইনভেস্ট করলো, এই 3x টাকা দেখেন আফটার 1 ইয়ার, 1 বছর পরে বি ইনভেস্ট করছে, সি ইনভেস্ট করছে, এ কিন্তু ইনভেস্ট করে নাই। তাদের ব্যবসাটা চলছে পুরা 3 বছর। তার মানে এর 3x টাকা পুরা 3 বছর খাটছে। এর 3x টাকা শুরু থেকে শেষ পর্যন্ত 3 বছর খাটছে। মানে 3x টাকা 3 বছর খাটা মানে হচ্ছে 9x টাকা 1 ইয়ার ইকুইভ্যালেন্ট। 1 ইয়ার ইকুইভ্যালেন্ট মানে 9x টাকা 1 বছর খাটার সমান। এরপরে বলছে যে বি 2x টাকা ইনভেস্ট করলো, বি ইনভেস্ট করলো ঠিক 1 বছর পরে, মানে এই 2x টাকা ঠিক 1 বছর খাটলো। এরপরে সে কি করলো, 2x এর সাথে আবার 2,70,000 টাকা ইনভেস্ট করলো। তাহলে এটা হলো বি এর প্রথম ইনভেস্টমেন্ট, 2x টাকা 1 বছর খাটলো, প্লাস 1 বছর আর দিলাম না, কারণ 2x কে 1 দিয়ে গুণ করলে, আচ্ছা দিয়ে দিই। তাহলে দেখেন 1 বছর খাটলো, প্লাস বি যে 2x এর সাথে আবার 2,70,000 টাকা ইনভেস্ট করলো, অর্থাৎ 2x প্লাস 2,70,000। এই টাকাটা খাটছে কয় বছর বলেন তো? এই 2x টাকা 1 বছর খাটলো, 1 বছর পরে বি আবার 2,70,000 টাকা ইনভেস্ট করছে। তাহলে ওই 2x আর এই 2,70,000 টোটাল 3 বছর, মানে আরো 2 বছর খাটছে। তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করব। এটা হলো আমার বি এর টোটাল টাকার পরিমাণ, মানে পুরো 3 বছরের। ঠিক তেমনি ভাবে দেখেন সি 2 বছর পরে, সি যে প্রথম কত টাকা নিয়ে ইনভেস্ট শুরু করলো,
4x টাকা নিয়ে ইনভেস্ট শুরু করলো। তাহলে সি এর 4x টাকা প্রথমে কয় বছর খাটলো? প্রথমে খাটলো যে 2 বছর, প্রথমে খাটলো 2 বছর। এরপরে কি করলো? সি যখন দেখলো তার প্রফিট হচ্ছে, এই 4x এর সাথে সে আরো 2,70,000 টাকা ইনভেস্ট করলো। এই 2,70,000 টাকা খাটছে আরো 1 বছর, কারণ ব্যবসাটা চলছে মোট 3 বছর। তাহলে দেখেন প্রথম থেকে আমরা একটু একটু করে দেখি। এ এর 3x টাকা খাটলো 3 বছর, শুরু থেকে শেষ পর্যন্ত মোট হচ্ছে 3 বছর। এরপর বলছে বি এর 2x টাকা খাটলো 1 বছর, এই 2x এর সাথে আবার 2,70,000 যোগ হয়ে এই টাকাটা খাটলো 2 বছর। এখানে 1 বছর আর এখানে 2 বছর, মোট হচ্ছে 3 বছর। সি 4x টাকা ইনভেস্ট করছে, সি এর 4x টাকা দেখেন প্রথমে খাটছে 2 বছর, এই যে 2 বছর খাটলো, 2 বছর পরে ওই 4x এর সাথে আবার 2,70,000 টাকা যোগ করছে। তাহলে এই এটা হচ্ছে 4x, 4x এর সাথে আবার 2,70,000 টাকা ইনভেস্ট করছে। আর এই 4x এর সাথে যে 2,70,000 টাকা ইনভেস্ট করলো, এই টাকাটা খাটছে আরো 1 বছর, তারপর 2 আর 1 3 বছর। এর টাকা খাটছে 3 বছর, বি এর টাকা খাটছে এই 1 বছর আর এই 2 বছর, 3 বছর। সি এর টাকা খাটছে এই যে 2 বছর, এই যে 1 বছর, 3 বছর। সবার টাকাই 3 বছর খাটছে, কিন্তু নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা নির্দিষ্ট সময় খাটছে। যেমন এখানে 2x টাকা প্রথমে 1 বছর খাটছে, সেই 2x এর সাথে আবার 2,70,000 যুক্ত হয়ে এই টাকাটা 2 বছর খাটছে। তাহলে এই দেখেন এই বি এর 2x টাকা এখানে একবার খাটলো, এখানে একবার খাটলো, মানে এটা সমান সমান হচ্ছে 1 ইয়ার ইকুইভ্যালেন্ট টাকা। ঠিক আছে, এটাই এই 2 বছর আর এই 1 বছর আর এই 2 বছর, মোট কয় বছর হলো? 3 বছর। ওই 3 বছর খাটাও যা, এই পুরা টাকাটা 1 বছর খাটা, তাই যে 1 ইয়ার ইকুইভ্যালেন্ট, মানে 1 বছরের সমপরিমাণ খাটার সমান। প্রথমটা দেখেন 3x টাকা 3 বছর খাটলে যা হয়, 9x টাকা 1 বছর খাটলে তা হয়। ঠিক তেমনি বি এর টাকাটা এই যে ভেঙে ভেঙে 1 বছর আর 2 বছর খাটলে যা হয়, এই পুরা টাকাটা 1 বছর খাটলে তা হয়। মানে তাদের পুরা বছর 3 বছর শেষে তাদের টাকার অনুপাত হবে ঠিক ইকুইভ্যালেন্ট এইরকম। এ এর টাকা হলো এইটা, বি এর টাকা হলো এইটা, আর সি এর টাকা হলো এইটা। এটাকে আমরা কি লিখতে পারি? দেখেন এটাকে আমরা লিখতে পারি, আমরা এটা গুণ করে দিই না, 2x আর এস হচ্ছে 2x, এটা হচ্ছে 2x আর 2x 2 দুগুণে 4x মানে 6x, 6x প্লাস 27 দুগুণে 54, 5,40,000। এটা গুণ করেন 4 দুগুণে 8x আর এই 4x 12x, 12x প্লাস 2,70,000, 2,70,000। এটা মুছে ফেলি, বেশি তথ্য রাখা যাবে না বোর্ডের ভিতর, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেখেন তাহলে 3x গুণ 3, এর টাকার পরিমাণ হলো টোটাল 3 বছরে 9x। বি এর টাকা এই 2x গুণ 1 2x, এই 2x কে 2 দিয়ে গুণ করলে 4x, তাহলে 4x আর 2x মানে 6x। আবার 2,70,000 গুণ 2, 27 দুগুণে 54, 5,40,000। এখানে আছে 4 দুগুণে 8x, এখানে আছে 4x, 4x গুণ 1 4x, তাহলে 8x আর 4x 12x, 2,70,000 গুণ 1 2,70,000। আজকে আমি দেখেন স্কোয়ার পেজে একটা পোস্ট দিয়েছিলাম, কি বলেন তো? পোস্ট দিয়েছিলাম যে ইনভেস্টমেন্ট রেশিও ঠিক যেমন হয়, প্রফিট রেশিও ঠিক তেমন হয়। যে অনুপাতে ইনভেস্ট করবেন সেই অনুপাতে প্রফিট পাবেন। তাহলে দেখেন এটা হলো এ এর ইনভেস্টমেন্ট, এটা হলো আমার বি এর ইনভেস্টমেন্ট। তাহলে আমি লিখতে পারি কি? দেখেন এ এর ইনভেস্টমেন্ট বাই বি এর ইনভেস্টমেন্ট সমান সমান এ এর প্রফিট বাই বি এর প্রফিট, মানে এ এর ইনভেস্টমেন্ট ইনটু বি এর ইনভেস্টমেন্ট সমান সমান এ এর প্রফিট ইজ টু বি এর প্রফিট। আপনি আর আমি একটা ব্যবসা শুরু করছি, আপনি কিছু টাকা দিতেন, আমি কিছু টাকা দিছি, তো আপনারা আমার টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করলাম, বছর শেষে আমার 3 বছর পর একটা প্রফিট হলো। সেই প্রফিটটা কিভাবে ভাগ করব? আপনি যেমন টাকা দিবেন আপনি তেমন প্রফিট পাবেন, আমি যেমন টাকা দেবো তেমন প্রফিট পাবো। আমি যদি আপনার থেকে দ্বিগুণ ইনভেস্টমেন্ট করি তাহলে আমি দ্বিগুণ প্রফিট পাবো।
তাহলে দেখেন আমরা লিখতে পারি যে এ বাই বি এর ইনভেস্টমেন্ট কত 9x, সরি একটু ক্লিয়ার করে লিখি 9x বাই বি এর ইনভেস্টমেন্ট কত 6x 5,40,000, তাই না? তাহলে আমরা লিখতে পারি 6x প্লাস 5,40,000 সমান সমান এর প্রফিট বাই বি এর প্রফিট। এর প্রফিট 3 হলে বি এর প্রফিট 4 হবে, 3/4। দেখেন 3:4, ইস্টু মানে হচ্ছে ভাগ, মানে হচ্ছে 3/4। এ এবং বি এর ইনভেস্টমেন্টের অনুপাত যায় ভাগ মানে কি বলেন তো? অনুপাত মানে কি? অনুপাত মানে ভাগ। এইটা আর এইটা হচ্ছে ভাগ, এই যে ভাগ, ভাগ মানে কি? ভাগ মানে অনুপাত। যেমন 3:4, ইস্টু মানে হচ্ছে 3/4। তার মানে আমি লিখতে পারি 3/4 সমান সমান 3:4। তাহলে দেখেন এর ইনভেস্টমেন্ট বাই বি এর ইনভেস্টমেন্ট সমান সমান এর প্রফিট বাই বি এর প্রফিট। এই দুইটা আছে ভাগ আকারে অনুপাত। তাহলে এ এর টাকার অনুপাত ইস টু বি এর টাকার অনুপাত সমান সমান এর প্রফিট ইস টু বি এর প্রফিট। ইনভেস্টমেন্টের রেশিও, এই যে ভাগ, ভাগ মানে হচ্ছে রেশিও বা ইস টু। ইনভেস্টমেন্টের রেশিও যেমন হবে প্রফিট রেশিও ঠিক তেমন হবে। তাহলে এখান থেকে আমরা দেখেন অঙ্কটা করি। এখন কি লিখতে পারি? 3 দিয়ে কাটলে হয় 9, সরি 3 দিয়ে 9 রে কাটলে হয় 3, 3 4 12x, এটা হচ্ছে 6x। মানে আমি লিখতে পারি 12x সমান সমান 6x প্লাস 5,40,000। তাহলে 12x থেকে 6x দিলে 6x সমান সমান 5,40,000। 6 দিয়ে 54 কাটলে 9x সমান সমান হচ্ছে আমার 90,000। আমি এখানে দুইটা অনুপাত তুলনা করছি, এ বাই বি সমান সমান 3/4। আপনি ঠিক এভাবে লিখতে পারেন যে এ বাই সি, এ বাই সি এর মান কত 9x, সি এর মান কত 12x প্লাস 2,70,000। এ বাই সি, এ বাই সি 3/5, 3/5। এখানে x এর মান আসবে 90,000। আপনার এটা করার দরকার নেই, আপনি শুধু দুইটা অনুপাতের তুলনা করেন। এর ইনভেস্টমেন্ট বাই বি এর ইনভেস্টমেন্ট সমান সমান এর প্রফিট বাই বি এর প্রফিট। x সমান সমান 90,000 পেয়ে গেলাম, অঙ্ক এখানেই শেষ। তাহলে বলেন x এর মান পেলাম 90,000, তাহলে এর টাকা কত? এর টাকা হচ্ছে 3x, মানে 3×9=27,000, না 2,70,000। এর টাকা কত বলেন? এর টাকা হচ্ছে 3x, x এর মান পেলাম 90,000, তাহলে 3 গুণ x, এর টাকা হচ্ছে 3x, মানে 3 × 90,000, 3×9=27, 2,70,000 টাকা। বি এর টাকা কত? বি এর টাকা হচ্ছে 2x, মানে 2 গুণ 90,000, 9 দুগুণে 18, মানে হচ্ছে 1,80,000। সি এর টাকা কত? সি এর টাকা হচ্ছে 4x, মানে 4 গুণ 90,000, 4×9=36, 3,60,000। এটাই আনসার। ফাইন্ড দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ ইস, প্রত্যেকের শুরুতে ইনভেস্টমেন্ট কত ছিল? এর ইনভেস্টমেন্ট 3x, x এর মান 90, তাহলে 3x সমান সমান 2,70,000। বি এর ইনভেস্টমেন্ট 2x, x এর মান 90,000, মানে 1,80,000। সি এর ইনভেস্টমেন্ট 4x। আপনি যদি এইটা করেন সেখানেও মান পাবেন, কত পাবেন বলেন? x। আপনি এটা করলে, এটা না করার দরকার নেই, আপনার এখানে অঙ্কের অ্যান্সার শেষ। জাস্ট বোঝার জন্য যে আপনি যদি এ আর সি এর সাথে তুলনা করেন তাহলে এখানে x এর মান পাবেন 90। আপনি যদি বি আর সি এর সাথে তুলনা করেন, দেখেন বি আর সি, বি এর ইনভেস্টমেন্ট বাই সি এর ইনভেস্টমেন্ট সমান সমান বি এর ইনভেস্টমেন্ট কত? 6x 5,40,000, 6x প্লাস 5,40,000। সি এর ইনভেস্টমেন্ট কত? 12x 2,70,000, 12x প্লাস 2,70,000। বি আর সি, বি আর সি এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও। প্রফিট রেশিও কত? বি আর সি 4/5, 4/5। এখান থেকে x এর মান পাবেন আপনি 90,000। আপনি যেভাবে করেন, আপনি যদি এটা উল্টাইয়া করেন, উল্টাইয়া মানে কেমন? যেমন মনে করেন সি বাই এ, যদি এভাবে করেন সি বাই এ, সি এর মান কত? 12,270, 12x প্লাস 2,70,000 বাই এর মান কত? 9x। সি বাই এ, তাহলে আপনার প্রফিট রেশিও হবে সি বাই এ, মানে 5/3। আপনার এটা ইনভেস্টমেন্ট রেশিও যেমন উল্টে গেছে, প্রফিট রেশিও 5/3 হবে, উল্টে যাবে, 5/3 হবে। এখান থেকে আমি x এর মান পাবেন 90,000।
এটা হচ্ছে বেসিক। একজন শিক্ষককে দেখলাম যে অঙ্ক বলতেছিল যে অঙ্ক বেসিক বুঝে করতে হয়, অঙ্ক ব্রেন থেকে ফিল করে করতে হয়, বেসিক ফিল না করে করলে অঙ্ক শিখতে পারবেন না। এই ধরনের ম্যাথ আপনি যদি করতে আসেন, প্র্যাকটিস করতে আসেন, আপনি শুধু ফিল না, এত বেশি ফিল করবেন যে আপনার ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে, তারপর আপনি অঙ্ক সমাধান করতে পারতেছেন না। অঙ্ক আসলে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, ফিল ছাড়া কখনোই করা যায় না। আচ্ছা বলেন, বুঝছেন কে কে? এখন কমেন্ট দেন। যদি না বুঝে থাকেন, ভিডিও লেসন যেহেতু রেকর্ড দেওয়া থাকবে, আপনি আস্তে আস্তে আবার দেখে করবেন। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু এই যে এটুক কিন্তু আমি এক্সট্রা দেখালাম বোঝানোর জন্য, ঠিক আছে? এই জায়গাটা এটুকু আপনার লাগবে না। অঙ্কের অ্যান্সার আমার এই জায়গা থেকে এই জায়গা আমার অঙ্কের অ্যান্সার বের হয়ে গেছে। এর পরিমাণ 2,70,000, বি এর টাকা 1,80,000, সি এর টাকা 3,60,000। এই তিনটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? বুঝছেন কে কে? কমেন্ট দেন। একের অ্যান্সার কত? কমেন্ট দেন। মুমেন শাহরিয়ার, পিকে অনিক, ওয়ালাইকুম সালাম ভাই। তিশা, আমি বলি যে ইনভেস্টমেন্ট, আজকে কিন্তু আমি স্কোয়ার পেজে পোস্ট দিয়েছিলাম, যে মন্ডল স্যারের পেজে পোস্ট দিয়েছিলাম যে ইনভেস্টমেন্ট রেশিও ঠিক যেমন হবে, প্রফিট রেশিও ঠিক তেমন হবে। ইনভেস্টমেন্ট রেশিও এখানে আমি উল্টায় দিয়েছি, সি বাই এ দিয়েছি, প্রফিট রেশিও উল্টে গেছে 5/3। সি বাই এ, যদি এ বাই সি হতো তাহলে 3/5, আমি লিখছি সি বাই এ, তার মানে 5/3 হবে, উল্টে যাবে। দ্রুত কমেন্ট দেন কে কে বুঝছেন। না বুঝলেও কমেন্ট দেন যে বুঝি নাই। অনিক ভাই কমেন্ট দেন, শাহরিয়ার ভাই, তিশা, মনীষ, নাফি, রাসেল, আব্দুল আল মাহমুদ, কমেন্ট দেন দ্রুত। না বুঝলেও কমেন্ট দেন যে বুঝি নাই। বুঝেন নাই কেউ? আসেন 2 নম্বর ম্যাথ। না বুঝলে ভিডিও লেসন দেওয়া আছে, আস্তে আস্তে টেনে টেনে দেখবেন, ঠান্ডা মাথায় একাধিকবার বুঝতে পারবেন। এটা হচ্ছে কম্বাইন্ড 5 ব্যাংক অফিসার রিটেনে আসছে 18 সালে। কি বলছে দেখেন, পি ইজ ওয়ার্কিং অ্যান্ড কিউ ইজ অ্যান ইনভেস্টমেন্ট পার্টনার। পি হচ্ছে ওয়ার্কিং পার্টনার, মানে কাজ করে, শ্রম দেয়। কিউ ইজ অ্যান ইনভেস্টিং পার্টনার। কিউ হচ্ছে টাকা দেয়, কিউ শ্রম দেয় না। দুইজনে একটা ব্যবসা শুরু করছে, যেখানে পি হচ্ছে শ্রম দিবে আর কিউ হচ্ছে টাকা দিবে। এরপর দুইজনে ব্যবসা শুরু করলো। পি পুটস টাকা 3,40,000 অ্যান্ড কিউ পুটস টাকা 6,50,000। পিও টাকা দিছে, দেখেন, পি দিছে 3,40,000, কিউ দিছে 6,50,000। মানে পি টাকা দিছে, কিউও টাকা দিছে, দুইজনই ইনভেস্টমেন্ট করছে। কিন্তু কিউ, এই যে কিউ বেশি টাকা দিছে, কিউ কোনো কাজ করবে না, সে শুধু টাকাই দিবে। পি টাকাও দিছে, আবার সে পি কাজও করবে। পি রিসিভস 20% অফ দ্য প্রফিট ফর মার্জিনাল ওয়ার্কস। এই যে 20% মার্জিন মানে সাইড করে রাখা, এই 20% মার্জিন করে রাখবে, সাইড করে রাখবে তার কাজের জন্য। যে প্রফিট হবে সেই প্রফিটের 20% কি করবে? পি আগে নিয়ে যাবে, কারণ পি কাজ করছে। এরপরে বলা হয়েছে দ্য রেস্ট, অবশিষ্ট যে প্রফিট থাকবে, ইজ ডিস্ট্রিবিউটেড ইন প্রপোর্শন। ইজ ডিস্ট্রিবিউটেড বন্টন করা হবে, ইন প্রপোর্শন, প্রপোর্শন মানে রেশিও বা অনুপাতে, আনুপাতিক হারে। কি অনুপাতে? অফ দেয়ার ক্যাপিটালস, তারা যে ক্যাপিটালস দিছে, মানে তারা যে টাকা, মূলধন, তারা যে টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে দেখেন, পি দিছে 3,40,000 আর কিউ দিছে 6,50,000। পি আর হচ্ছে কিউ, পি আর কিউ। পি দিচ্ছে আমার কত? 3,40,000 আর কিউ দিচ্ছে আমার 6,50,000।
1 2 3 4 1 2 3 4 মানে হচ্ছে 34/65 মানে হচ্ছে 34:65। তাদের টাকার অনুপাত হচ্ছে 34:65। সেম ম্যাথ আপনার রিটেনেও আসবে, আবার সেম ম্যাথ আপনার এমসিকিউতেও আসবে। তো যখন এমসিকিউতে আসবে তখন এইগুলো আপনি করতে যাবেন না, সোজা দেখলেই বোঝা যায়। পি দিছে 3,40,000, 4টা শূন্য কেটে দেন। কিউ দিছে 6,50,000, 4টা শূন্য কেটে দেন। মানে 34:65 হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট রেশিও। এই রেশিওতে কি হবে, এই যে ক্যাপিটাল মানে তারা যে টাকা দিল, সেই ক্যাপিটালের যে রেশিও, ক্যাপিটালের রেশিও হচ্ছে 34:65। এই 34:65 অনুপাতে তারা রেস্ট টাকা ভাগ করে নিবে, প্রফিটের রেস্ট, প্রফিটের অবশিষ্ট অংশ তারা ভাগ করে নিবে। অবশিষ্ট কোন অংশ? 20% বাদ দিয়ে। প্রফিটের 20% আগেই পি কে দিয়ে দেওয়া হবে। কারণ কি? পি শ্রম দিছে, কিউ তো শ্রম দেয় না, কিউ শুধু টাকা দিছে। আউট অফ এ টোটাল প্রফিট অফ 99,000, টোটাল 99,000 টাকা লাভ হলো। তাহলে হাউ মাচ ডাজ পি গেটস? তাহলে পি কত টাকা পাবে? আসেন একটু একটু করে ভেঙে ভেঙে করি। দেখেন কি বলছে, টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট হচ্ছে আমার 99,000, 99,000। এর 20%, এর 20%, 99 দুগুণী 108, সরি 198, 198 মানে হচ্ছে 19,800। 99,000-এর 20% মানে 19,800 টাকা। এটা কে পাবে? এই যে 20% পি কে দিয়ে দেওয়া হবে। দিলাম, পি কে দিয়ে দিলাম। কেন? আমার প্রফিট কত? 99,000। 99,000-এর 20% 19,800 টাকা আমি পি কে দিয়ে দেবো, কারণ পি এই ব্যবসায়, এই পার্টনারশিপে সে শ্রম দিছে। তাহলে পি কে দিয়ে দিলাম। প্রফিটের থেকে 99,000 টাকা প্রফিট হলো, তার থেকে 19,800 টাকা আমি পি কে দিয়ে দিলাম। তাহলে আমার থাকলো কত? রেস্ট। অবশিষ্ট কত টাকা থাকলো? রেস্ট। তাহলে আমার রেস্ট থাকলো 99,000 থেকে 19,800 বাদ দিলে 79,200 টাকা আমার রেস্ট অবশিষ্ট থাকলো। এই 79,200 টাকা যে প্রফিট এখন আছে, এইটা এ এবং বি এর মধ্যে এই অনুপাতে ভাগ হবে। অনুপাত মানে কি? অনুপাত মানে ভাগ। আজকে একটা পোস্ট দিয়েছিলাম, অনুপাত মানে হচ্ছে ভাগ। যেমন 34:65 মানে কি? এ পাবে 34 ভাগ, বি পাবে 65 ভাগ। এ পাবে 34 ভাগ, বি পাবে 65 ভাগ। 34 আর 65 কত হয়? 6 3 9, 5 4 9, 99 ভাগ। মোট 99 ভাগ হবে। এই 99 ভাগের এ পাবে 34 ভাগ, বি পাবে 65 ভাগ। অবশিষ্ট প্রফিট এখন কত আছে? 79,200 টাকা অবশিষ্ট আছে পি কে 19,800 টাকা দিয়ে দেওয়ার পরে। এই যে 79,200 টাকা আছে, এই 79,200 টাকা এই দুইজনের মধ্যে এই অনুপাতে ভাগ হবে। 34:65 মানে 34 ভাগ এ পাবে, 65 ভাগ বি পাবে। তাহলে 34 ভাগ আর 65 ভাগ মানে হচ্ছে মোট 99 ভাগ। এই টাকাটা এখন 99 ভাগ হবে। তাহলে ভাগ দিলাম 99 ভাগ, 99 ভাগের 34 ভাগ পাবে এ, 34। তাহলে এ মানে পি, পি এখান থেকে পাবে 79,200 এর 99 ভাগের 34 ভাগ, 99 ভাগের 34 ভাগ। তো কত টাকা হয়? 99 দিয়ে এটাকে কাটলে 99, 800, 8 বার, হ্যাঁ 8 বার যায়। 4 8 32, 32 2, 3 8 24 আর 3 25 26 27, 2 7 27, 79,000 এর 34 ভাগ মানে আছে 27,000, তাই না? আবার দেখি 4 8 32, 32 2, 3 3 8 24 আর 3 25 26 27, 2 7 27 মানে 27,200 টাকা পাবে। এই যে অবশিষ্ট টাকা আছে, এই টাকাটা এই অনুপাতে ভাগ হবে, মানে 34 ভাগ আর 65 ভাগ, মোট 99 ভাগ হবে। 99 ভাগের মধ্যে 34 ভাগ পাবে এ, 65 ভাগ পাবে বি। আমার এখানে 65 লাগবে না, কারণ বি এর মান চাই নাই, আমার চাইছে এ এর মান, মানে পি এর মান চাইছে। তাহলে 79,200 এর 99 ভাগের 34 ভাগ মানে হচ্ছে 27,200 টাকা। এই 27,200 টাকা কে পাবে? পি পাবে।
তাহলে দেখেন পি এখানে পেল 27,200 টাকা আর এখানে পেল পি 19,800 টাকা। পি দুইটা জায়গায় টাকা পাইছে। কেন দুইটা জায়গায় টাকা পাইছে? কারণ এই টাকাটা পাইছে সে শ্রম দেওয়ার কারণে, আর এই টাকাটা পাইছে সে ইনভেস্টমেন্টের কারণে, তার ক্যাপিটালের কারণে। তাহলে পি মোট কত টাকা পাবে? 19,800 আর 27,200। এই 800 আর 200 মানে 1,000, 27 আর 19 কত? 9 আর 7 16, 46 মানে 47,000। তাহলে পি টাকা পাবে 47,000। এই 47,000 হলো এই অঙ্কের অ্যান্সার। যোগটা কিভাবে করলাম দেখেন, 800 আর 200 মানে 900 মানে 1,000। 19 আর 27 যোগ করলে কত হয়? 9 আর 7 16 মানে 46, 46 আর এই যে 1, 47,000 টাকা। এটা হলো অ্যান্সার। বুঝছেন? কে কে কমেন্ট দেন। 2 নম্বরে অ্যান্সার হচ্ছে আমার 47,000 টাকা পাবে এ, মানে পি। মনীষ ভাই কমেন্ট দিছে যে আমার পিডিএফ লাগবে আগে। বইয়ে প্রচুর ম্যাথ আছে, আপনি প্রচুর পিডিএফ নিতে পারবেন। পিডিএফ এর থেকে কাগজের বই অনেক ভালো। নয়ন পাল শুভ অ্যান্সার দিছে, বুঝছি স্যার। নয়ন ভাই বুঝছেন কোনটা? অ্যান্সার দেন। যদি বুঝে থাকেন 2 নাম্বার তাহলে অ্যান্সার দেন 2। 2 এর অ্যান্সার হচ্ছে 47,000। বুঝেছি না, এটা অ্যান্সার দেন। নয়ন ভাই এটা অ্যান্সার দেন 47,000। নয়ন ভাই 1 নাম্বারটা বুঝছেন ম্যাথ? পিডিএফ খারাপ জিনিস, পিডিএফ দরকার নেই। ক্লাস আছে, ক্লাস দেখে দেখে ম্যাথ করেন। পিডিএফ আমি যখন আপনাকে দিব, আপনি তখন ওই পিডিএফ দেখে 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 সারাদিন আগেই ম্যাথ নিজের মতো করে প্র্যাকটিস করে ফেলবেন। তো নিজের মতো করে যখন প্র্যাকটিস করবেন, নিজের মতো করে শিখবেন। আপনি নিজের মতো করে শিখেন, যা শিখেন শেখার আছে শিখেন। আমি কি শেখাই সেটা আগে দেখেন। আপনি যখন নিজের মতো করে প্র্যাকটিস করবেন, নিজের মতো করে শিখবেন, আমি যখন শেখাতে আসবো তখন দেখবেন যে এটার মধ্যে আপনি যেটা শিখছেন সেটা আপনাকে এফেক্ট করতেছে। নয়ন ভাই অ্যান্সার দেন। এটার অ্যান্সার হচ্ছে 47,000। তাহলে নয়ন ভাই 2টা ম্যাথই বুঝছেন? একটু কমেন্ট দেন তো 2টা ম্যাথই বুঝছেন কিনা, 1 এবং 2। জি, নয়ন ভাই অ্যান্সার দিয়েছে 47,000। 1 নাম্বার বুঝছিলেন? একটু কমেন্ট দেন তো। আসেন 3 নাম্বার ম্যাথ আমি করাবো, 4 নাম্বার আপনারা করবেন। করে দিতে পারবেন? এটা দেখেন, কম্বাইন্ড 4 ব্যাংক এবং অফিসার রিটেনে আসছে 19 সালে। এখানে লিখে রাখতাম সেলফ টাস্ক, মানে আপনি নিজে করবেন। কারণ আমি জানতাম যে 2টা ম্যাথ রিটেন ম্যাথ করাতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাবে কথা বলতে বলতে। অলরেডি 2টা ম্যাথ করাতে গিয়ে 30 মিনিট হয়ে গেছে। ক্লাস হয়েছে টোটাল 33 মিনিট। 2টা রিটেন ম্যাথ করাইছি। এখন যদি এটা করাতে যাই আমার কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি সেলফ টাস্ক আছে, আপনারা নিজেরা করবেন। আচ্ছা 3 নাম্বারটা আমি করাই, 4 নাম্বারটা আপনারা করবেন। জি, মনীষ ভাইও বুঝতে পারছে, নয়ন ভাই বুঝতে পারছে, ধন্যবাদ ভাই। অ্যান্সার দেন মনীষ ভাই, অ্যান্সার দেন। অঙ্কের অ্যান্সার দেন। অ্যান্সার দিলে বুঝতে পারবো। এটা দেখেন কি বলছেন, পড়েন, কোশ্চেনটা পড়েন। ইংলিশ ভার্সন ম্যাথ আমি যখন বোঝাবো আপনার কাছে খুব সহজ মনে হবে। নিজে যখন করতে যাবেন এই ধরনের ম্যাথ পারবেন না ভালোভাবে। আসেন দেখেন কি বলছে। এ বি অ্যান্ড সি, আর একটু উপরে উঠাইনি, উপরে যেহেতু জায়গা আছে। কম্বাইন্ড 4 ব্যাংক অফিসার রিটেন 2019 সালে আসছে। কি আসছে দেখেন, এ বি সি স্টার্টেড বিজনেস বাই ইনভেস্টিং টাকা
24,000, 32,000 এবং 18,000 রেসপেক্টিভলি যথাক্রমে। এ দিছে 24,000, বি দিছে 32,000, সি দিছে 18,000 টাকা। এভাবে ব্যবসা শুরু করলো। তার মানে বলেন এ ইস টু বি ইস টু সি সমান সমান কত? 24, 32, 18। 24 ইস টু 32 ইস টু 18 6 দিয়ে কাটে না, 2 দিয়ে কাটে। 12 ইস টু 16 ইস টু 9। এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্টের টাকা। তাহলে তাদের রেশিও কত হয়, অনুপাত কত হয়? 3 শূন্য কেটে দেন, তার মানে 24 ইস টু 32 ইস টু 18 এই অনুপাতে তারা টাকা দিচ্ছে। আমি এভাবে লিখবো, কি লিখবো বলেন? 24,000 ইস টু 32,000 ইস টু 18,000। 3 শূন্য কেটে দেন, 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 16, 2 দিয়ে কাটলে 9। 12, 16, 9 হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট রেশিও। মানে আমি যদি 10 টাকা দেই, আপনি যদি 20 টাকা দেয়, আর মনিশ ভাই যদি 30 টাকা দেয়, তাহলে আমাদের রেশিও হচ্ছে 0 0 কেটে দেন 1 2 3, তাই না? আমাদের টাকার অনুপাত হচ্ছে 1:2:3। তাহলে বলা হয়েছে যে 3 জনে টাকা দিল 24,000, 32,000, 18,000। তার মানে তাদের টাকার অনুপাত হলো কত? টাকার অনুপাত হলো 12:16:9। 12:16:9 এই অনুপাতে তারা টাকা দিল। তারপরে কি হলো? এ এন্ড বি আর অ্যাক্টিভ পার্টনার। এ এবং বি হচ্ছে অ্যাক্টিভ, মানে তারা কাজ করে। গেট 15% অ্যান্ড 12% অফ দ্য টোটাল প্রফিট। লাভ যা হবে তার 15% এ পাবে, 12% বি পাবে, কারণ তারা অ্যাক্টিভ, মানে ওয়ার্কিং পার্টনার, তারা শ্রমও দিচ্ছে। এ এবং বি টাকাও দিছে, আবার ওই কাজে তারা অ্যাক্টিভ আছে, শ্রমও আছে। এর জন্য প্রফিট যা হবে তার 15% এবং 12% এ এবং বি নিয়ে নেবে। এ কিন্তু দেখেন, এখানে দেখেন টাকা কিন্তু বি বেশি দিছে প্রফিটের থেকে। এই যে 12%-এর থেকে এ 15% পাচ্ছে, বি 12% পাচ্ছে। বি কিন্তু কম পার্সেন্ট পাচ্ছে, কারণ কি? এ বেশি শ্রম দিচ্ছে। এ দিনে হয়তো 15 ঘন্টা শ্রম দিচ্ছে, এর জন্য 15% সে প্রফিটের থেকে নিয়ে নিচ্ছে। বি দৈনিক 12 ঘন্টা সময় দিচ্ছে, বি প্রফিটের থেকে 12% নিয়ে নিচ্ছে, নিল। টোটাল যে প্রফিট হলো অ্যান্ড রিমেইনিং, এবং অবশিষ্ট যে প্রফিট থাকলো, লাভ থাকলো, রিমেইনিং প্রফিট, অবশিষ্ট যে প্রফিট থাকলো, ইজ টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দেম, তাদের মধ্যে ভাগ করা হলো ইন দ্য রেশিও, ওই রেশিওতে অফ দেয়ার ইনভেস্টমেন্ট, তারা যে অনুপাতে ইনভেস্ট করছে। তারা ইনভেস্ট করছে 12:16:9 এই অনুপাতে ভাগ হবে। 12:16:9 মানে এ পাবে 12 ভাগ, বি পাবে 16 ভাগ, সি পাবে 9 ভাগ। 6 2 8, 28 আর 9 37। তার মানে মোট 37 ভাগ হবে। অবশিষ্ট যে টাকা আছে, এ 15% নিবে, বি 12% নিয়ে গেল। এরপরে রিমেইনিং অবশিষ্ট যে টাকা থাকবে, সেই টাকাটা মোট 37 ভাগ হবে। 37 ভাগের মধ্যে এ পাবে 12 ভাগ, বি পাবে 16 ভাগ, সি পাবে 9 ভাগ। 6 2 8, 12 আর 16 28, 8 9 আর 8 17, মানে 37 ভাগ হবে। বুঝতে পারছেন? তাহলে আসেন এবার করি। কি বলছে? ইফ সি গট টাকা 65,700 টাকা। সি কয় টাকা পাইছে? 65,700 টাকা। এ নিল 15%, বি নিল 12% নিল। অবশিষ্ট যে থাকলো টাকা, রিমেইনিং যে থাকলো, সেই রিমেইনিং এর থেকে কে নিল? অবশিষ্ট যা থাকলো তার থেকে এ পাইলো, বি পাইলো, সি পাইলো। সেখানে সি পাইলো 65,000। অবশিষ্ট যে টাকা এই অনুপাতে ভাগ হবে, মানে 12x, 16x, 9x। তার মানে এ যদি আমার 12x টাকা পায়, বি পাবে 16x, সি পাবে 9x, সমান সমান হচ্ছে কত? প্রফিটের কথা বলছে না, প্রফিটের কথা বলে নাই। দেখেন সমান সমান হচ্ছে আমার 37x। এখন বলছে যে সি পাইছে 9x, এই 9x মানে হচ্ছে 65,000। এই যে 9x, এই 9x সমান সমান 65,000, 65,700।
তাহলে তিনজনে মোট কত টাকা নিল? তিনজনে নিচ্ছে হচ্ছে 37x। 37x সমান সমান কত? এটা টুকে রাখছিলাম 2,70,100। 2,70,100। 2,70,100। আবার বুঝেন, 12:16:9 এই অনুপাতে তারা টাকা ভাগ করে নিছে। সি পাইছে কয় ভাগ? 9 ভাগ। 9 ভাগ মানে কত টাকা? 65,700 টাকা। আমরা এইভাবেও করতে পারি অথবা আমরা এইভাবে করতে পারি। দেখেন এই যে 9 ভাগ, 9 ভাগ বা 9 অনুপাত, 9 অনুপাত সমান সমান হচ্ছে আমার 65,700। রিমেইনিং অবশিষ্ট যে টাকা আছে সেই টাকাটা 12:16:9 এই তিনটা ভাগে ভাগ হইছে, যেখানে সি পাইছে 65,700 টাকা মানে 9 ভাগ। সি কয় ভাগ পাইছে? 9 ভাগ পাইছে। 9 ভাগ মানে কত? 65,700 টাকা। তাহলে 9 ভাগ সমান সমান যদি 65,700 টাকা হয়, তিনজনে পাইছে কয় ভাগ? 9 ভাগ, 16 ভাগ, 12 ভাগ, মোট 37 ভাগ। তাহলে 37 ভাগ বা 37 অনুপাত সমান সমান হচ্ছে 2,70,100। আমরা এইভাবে এক্স ধরেও করতে পারি, আমরা সোজা এইভাবে করতে পারি। 9 অনুপাত সমান সমান যদি আমার 65,700 টাকা হয়, তাহলে টোটাল হচ্ছে 37 ভাগ বা 37 অনুপাত সমান সমান হচ্ছে 2,70,100 টাকা 100। তাহলে এই 2,70,100 তিনজনে এই অনুপাতে ভাগ করে নিছে। এটা হচ্ছে রিমেইনিং, অবশিষ্ট যা ছিল তা তিনজনে ভাগ করে নিছে। অবশিষ্ট কোথা থেকে ছিল? টোটাল প্রফিট থেকে এ 15%, বি 12% নিয়ে গেল, এরপরে যা রিমেইনিং থাকলো সেই রিমেইনিংটা হলো এই যে, সেই রিমেইনিংটা হলো আমার এই যে 2,70,000। বলছে কি যে রিমেইনিং যা ছিল তার থেকে সি পাইছে 65,700 ভাগ। রিমেইনিং যা আছে তা তাদের ইনভেস্টমেন্ট রেশিওতে ভাগ করা হবে। তাদের ইনভেস্টমেন্ট রেশিও কত? 12, 16, 9 এভাবে ভাগ করা হবে। আমি দেখতে পাচ্ছি সি পাচ্ছে আমার 9 ভাগ। এই 9 ভাগ মানেই এখানে বলছে 65,700 টাকা। তাহলে 9 ভাগ সমান সমান যদি 65,700 টাকা হয়, 9 ভাগ, 16 ভাগ, 12 ভাগ, 37 ভাগ সমান সমান কত? 37 ভাগ সমান সমান হচ্ছে 2,70,100 টাকা। এটা হচ্ছে এই রিমেইনিং টাকা। এই রিমেইনিং টাকাটা তারা তিনজনে 12:16:9 অনুপাতে ভাগ করে নিছে। এখন বলেন রিমেইনিং কখন আসলো? রিমেইনিং আসলো এ 15%, বি 12% নিয়ে যাবার পরে আসলো রিমেইনিং। 15 আর 12 কত? 5 আর 2 7, মানে হচ্ছে 27%। তাহলে এ আর বি 27% নিয়ে গেল, তাহলে থাকলো কত? 73%। 73% থাকলো বা রিমেইনিং। তাহলে আমি লিখতে পারি যে আর ই এম এ আই রিমেইনিং 73% সমান সমান হচ্ছে যে রিমেইনিং টাকা 2,70,100। 2,70,100। এ নিল 15%, বি নিল 12%, দুইজনে 27% নিয়ে গেল। আর থাকলো কত? 73%। সেই 73% হলো আমার রিমেইনিং। আবার এখানে দেখলাম রিমেইনিং হচ্ছে 2,70,100। তার মানে রিমেইনিং 73% সমান সমান 2,70,100। তাহলে 1% সমান সমান হচ্ছে 2,70,100। 2,70,100 100% সমান সমান হচ্ছে 3,70,000। 100% সমান সমান হচ্ছে 3,70,000। এই 100% কি বলেন? 100% হচ্ছে প্রফিট, টোটাল প্রফিট। এখানে কি চাইছে? হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট। তাহলে টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট কত? এই যে 3,70,000। 3,70,000 হচ্ছে আমার টোটাল প্রফিট। অঙ্ক এখান থেকে আমরা আস্তে আস্তে বুঝতে বুঝতে শেষের দিকে গেছি। এবার আমরা শেষের দিক থেকে একটু বুঝতে বুঝতে উপরের দিকে আসি।
এই অঙ্কের ভিতরে দেখেন 24,000 টাকা, 32,000 টাকা, 18,000 টাকা তারা ইনভেস্টমেন্ট করছে তিনজনে। এই টাকাগুলো কি আমার কোথাও লাগতেছে? লাগতেছে না। আমার লাগতেছে এই টাকাগুলো থেকে আমি কি অনুপাত পাই? অনুপাত হচ্ছে 12, 16 এবং 9 অনুপাত পাই। তার মানে এই টাকাগুলো আমার কোথাও লাগতেছে না হিসাবে, আমার লাগতেছে শুধু অনুপাত কয়টা। তাহলে এ এবং বি এবং সি কি অনুপাতে ইনভেস্ট করলো? ইনভেস্ট করলো হচ্ছে 12:16:9 এই অনুপাতে তারা ইনভেস্ট করছে। এই অনুপাতে তাদের প্রফিট ভাগ হবে। তিনজনে একটা ব্যবসা পরিচালনা করছে, ব্যবসা পরিচালনা করায় তিনজনের প্রফিট হইছে, টোটাল প্রফিট ইজ লাস্ট, টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট হইছে 3,70,000। তিনজনে ব্যবসা করছে, প্রফিট হইছে 3,70,000। এই যে টোটাল প্রফিট হলো, এই টোটাল প্রফিট থেকে এ কে 15% আর বি কে 12%, মানে হচ্ছে 27%। এই 27% দিয়ে দাও। কেন? কারণ এ আর বি এই পার্টনারশিপে শ্রম দিছে। এ কে 15%, বি কে 12%, 27% দিয়ে দাও। তাহলে 3,70,000 থেকে 27% দিয়ে দাও, থাকবে কত? 73%। 73% মানে হচ্ছে এই যে 2,70,100। এটা হচ্ছে টোটাল প্রফিট। এখান থেকে 27%, এই 3,70,000, দেখো 3,70,000 এর 27%, এর 27% যা আসে সেটা এখান থেকে বাদ দিলে এটা পাবো, 2,70,000 টাকা আমার থেকে যাবে। এ নিল 15%, বি নিল 12%, দুইজনে নিল 27%। 3,70,000 থেকে 27% দিয়ে দাও, থাকবে কত? 37%, 73% থাকবে, মানে এই টাকাটা থাকবে 2,70,100। এই 2,70,100-কে এ এবং বি এবং সি এর মধ্যে এই অনুপাতে ভাগ করে দাও, এই অনুপাতে ভাগ করে দাও। তাহলে 2,70,100-কে এই অনুপাতে ভাগ করলে আমার 9 অনুপাত সমান সমান আসে 65,700। বোঝা গেছে? এর থেকে সুন্দর ব্যাখ্যা আর হয় না, কোথাও পাইবেনও না। যদি পান আমাকে দেখাইন, জানি না আমি কতটুকুন দেখাইছি, চেষ্টা করছি বেস্টটা দেখাইতে। এখন বাকিটা আপনাদের হাতে। বুঝছেন কে কে একটু কমেন্ট দেন। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 3,70,000 টাকা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট। বুঝছেন কে কে কমেন্ট দেন এবার। কিছুদিন আগে, ওরে বাবা, ঋতু বুঝছে। কেমন বুঝছেন বলেন? বুঝছেন তো, কেমন বুঝছেন বলেন? এইরকম আরো 2টা ম্যাথ করে দিলে করতে পারবেন? বোঝা বোঝা না। পরীক্ষার হলে নির্দিষ্ট টাইমের মধ্যে সবগুলো ম্যাথ সুন্দর করে করে দিয়ে আসতে পারাটাই বোঝা। আর কে কে বুঝছেন? শুধু ঋতু একাই বুঝছেন? যাক, একজনকে বোঝাইতে পারছে, এটাই আমার সার্থকতা। আরো তো অনেকেই লাইভে আছেন, কই কমেন্ট দেন না কেন? বুঝেন নাই? না বুঝলে বলেন বুঝি নাই। কোথায় বুঝেন নাই বলেন, সেটাই বোঝাই। ও বাবা, নয়ন পাল শুভ ভাইও বুঝছে। যাক, ধন্যবাদ, দুইজনকে বুঝাইতে পারছি, এটাই। মনীষ ভাই কই? মনীষ ভাই, পি কে অনিক, তৃষা, মুমেন শাহরিয়ার, নাফি ভাই, আমার নতুন একটা প্রিয় একটা ভাই জয়েন করছে 2 দিন আগে, নাফি ভাই কই? কমেন্ট দেন না কেন? বুঝেন নাই? তিনটা ম্যাথ করাইছি, 50 মিনিট শেষ। পি কে অনিক ভাই বুঝছেন তাই না? বুঝলে কমেন্ট দেন। কমেন্ট কি দিবেন? অ্যান্সারটা কমেন্ট দিবেন। কমেন্টে দেন 3,70,000। অন্তত অ্যান্সারটা মুখস্থ হয়ে যাক। অনেক ভাই অ্যান্সার দেন 3,70,000।
কদিন আগে আমি একটা লাইভ ক্লাস নিচ্ছিলাম, ওখানে আমার ক্লাসে জয়েন করছে একটা মেয়ে। সে বলতেছিল যে রাত তখন 10টা, সাড়ে 10টা বাজে, তার 2 মাসের বাচ্চা কোলের মধ্যেই, 2 মাসের বাচ্চা কোলের মধ্যে নিয়ে বসে দিনে বাসার কাজ করে সে আমার লাইভ ক্লাস দেখতেছে, ম্যাথ করতেছে। তার স্বপ্ন, তার আব্বার স্বপ্ন যে সে বাংলাদেশ ব্যাংকের এডি হবে। যাক, এই মুহূর্তে যদি আমি তার সন্ধান পাইতাম বা খোঁজ পাইতাম, আমাদের প্রাইভেট ব্যাচে আমি তাকে অ্যাড করে দিতাম বিনামূল্যে। এরকম আসলে অনেক ভাই বোন আসে যাদের জন্য অনেক ভালো লাগে, আবার অনেক খারাপও লাগে। যেমন কালকে একটা ভাই আমাকে ইনবক্স করছে, তিনি ফিজিক্যালি ডিসেবলড, মানে শারীরিক সমস্যা আছে। তিনি ক্লাস করতে চাচ্ছেন স্যারে। আমি বলছি আসেন, সমস্যা নেই। করেন, 4 নম্বর করেন। মুমেন, শাহরিয়ার, অনিক, নাফি, এটা করেন। এটা হচ্ছে পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার আসছে 16 সালে। কতক্ষণ সময় দেবো বলেন? 3টা ম্যাথ করাইছি, অনেক কঠিন কঠিন, এটা তুলনামূলক একটু সহজ আছে। অ্যান্সার দেন। সময় দেব মাত্র 40 সেকেন্ড। রিটেন ম্যাথ 40 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন, যত শর্টে আপনি করতে পারেন, অ্যান্সারটা পাইলে হবে শুধু। একজন অ্যান্সার দিলে হবে, আমি চলে যাব নেক্সট ম্যাথে। অনিক, পিকে, নয়ন, শাহরিয়ার, নাফি, দ্রুত অ্যান্সার দেন। তৃষা, এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর ম্যাথ কঠিন ছিল, 4 নম্বর ম্যাথটা সহজ অনেক।
কেউ অ্যান্সার করেন নাই। আসেন দেখেন কি বলছে। কই ঋতু, কই অ্যান্সার দেন, শুভ অ্যান্সার দেন। আচ্ছা আর অ্যান্সার দেওয়া লাগবে। এবার দেখেন আমি করাই, দেখেন 4 মিল্কম্যান, 3জন মিল্কম্যান মানে দুগ্ধ উৎপাদনকারী, রেন্টেড এ প্যাস্চার, একটা ক্ষেত বা একটা জমি। প্যাস্চার মানে কি, যেখানে বিচরণ ক্ষেত্র, যেখানে গরু ছাগল আমরা চড়াই, চারণভূমি বলে সম্ভবত। এ গ্রেজ 24 কাউস ফর 3 মান্থ। দেখেন এ 24টে গরু 3 মাস চড়াইছে, মানে 3 × 24 72টে গরু 1 মাস চড়ানোর সমান। ঠিক তেমনি ভাবে বি 10টা গরু 5 মাস চড়াইছে, 10টা গরু 5 মাস মানে 50টে গরু 1 মাস চড়ানোর সমান। সি 35টা গরু 4 মাস চড়াইছে, 35টে গরু 4 মাস মানে 35 দুগুণে 70, 70 দুগুণে 7 দুগুণে 14, 140, 100টা গরু 1 মাস চড়ানোর সমান। আবার ডি 21টা গরু 3 মাস চড়াইছে, 21 গুণ 3, 3 21 63টা গরু 1 মাস চড়ানো সমান। তার মানে টোটাল হচ্ছে দেখেন তাহলে কতগুলো গরু হলো, 3 আর 3 5, 7 আর 5 12 13 14 15 16 17 18 19 20 21 7 আর 5 12 13 14 15 16 17 18 19 20 21 22, 22 এর 2 1 আর 1 3, 325। মানে 325 সবগুলো যদি আমি একত্রে করি 325টা গরু 1 মাস চড়ানোর সমান। এখন কি বলছে, ইফ এ শেয়ার, এ টাকা দিল, কত টাকা, অফ রেন্ট, এই যে 3 জনে মিলে যে একটা পাঁচচার ভাড়া নিল, সেই পাঁচচারের জন্য এ যে শেয়ার দিল, ভাড়া দিল, অফ টাকা 700 টাকা। দেখেন এ এর গরু ছিল হচ্ছে 24টে গরু 3 মাস খাটছে, মানে 72টে গরু 1 মাস খাটার সমান। তাহলে এ এর 72টে গরু খাটলো 1 মাস, যার কারণে সে 720 টাকা দিল। তো 72টে গরুর জন্য যদি 750 টাকা দিতে হয় সবগুলো, ফাইন্ড দ্য টোটাল রেন্ট অফ দ্য ফিল্ড, এই পাঁচচারের টোটাল রেন্ট কত। 72টে গরুর জন্য আপনি 720 টাকা দিবেন, তাহলে 325টে গরুর জন্য আপনি 325 3250 টাকা দিবেন। এটাই অ্যান্সার। এবার অ্যান্সার দেন, কে কে বুঝছেন? মনীষ ভাই, ঋতু, শুভ, অনিক। ইংলিশ ভার্সন ম্যাথের কোশ্চেনটা বোঝা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা বুঝতে পারলে আপনি অঙ্কের অ্যান্সার সেকেন্ডের মধ্যে করতে পারবেন। বললাম না, দুদিন আগে একজন শিক্ষক বলতেছে আমার কাছে বাংলা ভার্সন ম্যাথ করেন, তাহলে আপনি ইংলিশ ভার্সন ম্যাথ করতে পারবেন, কারণ ম্যাথ তো একই। আরে বোকা, ম্যাথ তো একই, ইংলিশ ভার্সন ম্যাথ তো ছেলেমেয়েরা কোশ্চেনই বুঝে না। আবার ওই জিনিস শিক্ষক বলতেছেন যে আমার কাছে বাংলা ভার্সন ম্যাথ করো, ইংলিশ ভার্সন ম্যাথ তো একই জিনিস, তাহলে ইংলিশ ভার্সন ম্যাথও পারবা। উনি ইংলিশ ভার্সন ম্যাথ ঠিক মতো পড়তেই পারেন না। মানে আপনাকে কোশ্চেনটা বুঝতে হবে। দেখেন এই থেকে যদি কোশ্চেন বুঝেন, অঙ্কের অ্যান্সার বের করতে সময় লাগে 15 সেকেন্ড। এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা কিন্তু রিটেন ম্যাথ, আমি করালাম, এটা করাইতে আমার সময় লাগছে প্রায় 15 মিনিট। অথচ এই ম্যাথের আপনি যদি কোশ্চেনটা আগে বুঝেন, এখন করাইছি কোশ্চেনটা বুঝছেন না, বুঝছেন। কোশ্চেন যদি বুঝে থাকেন, দেখেন এই অঙ্কের অ্যান্সার বের করতে, এখন যদি আপনাকে করতে দেই যে এই অঙ্ক আপনি খাতায় করে অ্যান্সার বের করে দেন এমসিকিউ আকারে, শুধু অ্যান্সারটা বের করে দিবেন, খাতায় করে অ্যান্সার বের করে দেবেন, কোনো স্টেটমেন্ট দরকার নেই। আমি যেভাবে শর্টে করি, তাহলে কিভাবে করবেন বলেন? 24 12 18 এই হইল অনুপাত। 24 12 দেখেন 24 32 আর 18 অনুপাত হচ্ছে 12 আর হচ্ছে 12 16 9, এই অনুপাতে। এই যে বললো যে সি এর যে 9 অনুপাত, এই 9 অনুপাত সমান সমান হচ্ছে আমার এই 65,700 টাকা। তাহলে 9 16 আর 12 সবগুলো অনুপাত যোগ করলে হয় 37 অনুপাত। তাহলে 37 অনুপাত সমান কত? 2,70,100। এই যে 37 অনুপাত 2,70,100 টাকা তারা 3 জন ভাগ করে নিলে, এটা হচ্ছে রিমেইনিং টাকা, যেখানে 15 আর 12 23% দিয়ে দেবার পরে এই টাকাটা 23% দিয়ে দিলে কত পার্সেন্ট থাকে রিমেইনিং? 73% থাকে। সরি, এটা হচ্ছে 27%, 73% থাকে। এটা হচ্ছে এই 73%, এটা হচ্ছে আমার ওই 73%। তাহলে 100% সমান সমান কত? প্রফিটের 15 আর 12 27% দিয়ে দেবার পরে যে 73% থাকলো, 73% রিমেইনিং থাকলো, এটা হচ্ছে আমার রিমেইনিং।
তাহলে 73% সমান সমান এত, তাহলে 100% মানে টোটাল প্রফিট সমান সমান কত? টোটাল প্রফিট ওই যে করলাম 3,60,000 না 3,70,000। পি কে অনিক অ্যান্সার দিছে 32,500। ধন্যবাদ ভাই, কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। পাঁচ নাম্বার আমি করাবো, 6 নাম্বার আপনারা করবেন। এটা দেখেন, এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকে, পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার আসছে 2016 সালে, HW, মানে আপনাদের জন্য রাখছি, আপনারা বাসায় করবেন। রাখবো না করাই দেব? একজন অ্যান্সার দিচ্ছেন শুধু, অনেক ভাই, 32,500, সরি 3250। করেন কি বলছে দেখেন, কিরে 4 নাম্বার ম্যাথে আছি কেন? আমি তো এবার করবো হচ্ছে 5 নাম্বার। এটা হচ্ছে রাকাব, রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংক অফিসার আসছে 16 সালে। কি বলছে দেখেন, ইন এ পার্টনারশিপ, একটা ব্যবসায়। ও শুভ ভাই অ্যান্সার দিছে, ধন্যবাদ, দুইজনের অ্যান্সার পাইছি। কি বলছে দেখেন, আগের ম্যাথটা কঠিন ছিল, আগের ম্যাথটা সহজ ছিল, সেখানে দুইজন অ্যান্সার করতে পারছেন। রাকাব 16 সালে রিটেন ম্যাথ করাই, ছেলেমেয়েরা রিটেন ম্যাথ করে না, করবে না, তাহলে কিভাবে জব হবে, ব্যাংক জব বলেন? রিটেন ম্যাথ ছাড়া ব্যাংক জব হবে? এমসিকিউ ম্যাথ করাতে গেলে শত শত স্টুডেন্টের ভিড়। রাকাবে অফিসারে 16 সালে আসছে, কি বলছে, ইন এ পার্টনারশিপ, একটা ব্যবসায়, এ ইনভেস্টেড 1/6 অফ দ্য ক্যাপিটাল ফর 1/6 অফ দ্য টাইম। এ ইনভেস্ট করছে 1/6 অফ দ্য ক্যাপিটাল, টোটাল ক্যাপিটালের 6/1 কত দিনের জন্য? 1/6 অফ দ্য টাইম, টোটাল সময়ের 6/1 সময়। বি ইনভেস্ট করছে 1/3 অফ দ্য ক্যাপিটাল ফর 1/3 অফ দ্য টাইম, টোটাল সময়ের 3/1 সময়ের জন্য। 3/1 সময় মানে কি? টোটাল সময় যদি 1 বছর হয়, 12 মাস হয়, 3/1 মানে হচ্ছে 4 মাস। সি ইনভেস্টেড রেস্ট অফ দ্য ক্যাপিটাল, সি অবশিষ্ট টাকা ইনভেস্ট করছে। এ ইনভেস্ট করলো 6/1, বি ইনভেস্ট করলো 3/1, বাকি টাকা কে ইনভেস্ট করলো? সি। ফর দ্য হোল টাইম, পুরো সময় জুড়ে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন ব্যবসা চলছে। আউট অফ প্রফিট অফ টাকা 46,000, বি শেয়ার ইজ, টোটাল প্রফিট হয়েছে 46,000, বি এর শেয়ার কত? করতে পারবেন? খুবই সহজ ম্যাথ, আবার খুবই কঠিন ম্যাথ। প্রশ্নটা বুঝলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার। দেখেন, এ ইনভেস্ট করছে 6/1, আর এ ইনভেস্ট করছে টোটালের 6/1, আর বি ইনভেস্ট করছে টোটালের 3/1। তাহলে দেখেন, সংখ্যা পদ্ধতির মাধ্যমে করি, আমরা এইভাবে করতে পারি, 1+6, 1+3, তার মানে যা হয় সেখান থেকে 1 বিয়োগ করলে আমরা সি পাবো, সি এর মান ওরকম আসবে। দেখেন, তার মানে এটা লিখতে পারি, দেখেন এটা 6/1 যোগ 6/2, তার মানে 6/3, তার মানে 3/1। এই 3/1 হচ্ছে এ আর বি ইনভেস্ট করছে, তাহলে সি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 3/2। এটা কি ঠিক আছে? 6/1 আর 3/2, এটাকে যদি 3-এর দ্বিগুণ করি, 6 করি, তাহলে 2 হয়, তাহলে 6/1 আর 6/2 মানে 6/3, 6/3, 3 দুগুণই 6, মানে 2/1। 2/1 ইনভেস্টমেন্ট হলো এ এবং বি এর, হাফ ইনভেস্টমেন্ট বি এর, তাহলে বাকি যে হাফ আছে এটা হলো ইনভেস্টমেন্ট সি এর। ভগ্নাংশের মাধ্যমে করব না, আমরা করব সংখ্যা পদ্ধতির মাধ্যমে। এ ইনভেস্ট করছে 6/1, বি ইনভেস্টমেন্ট করছে 3/1। 6 আর 3 হরের লসাগু কত? 3 6 18, 6 দিয়েও ভাগ হয়, 3 দিয়েও ভাগ হয়, এমন একটা সংখ্যা হচ্ছে 18। মনে করি এ, বি এবং সি তিনজনে 18 টাকা বা 18, কি লিখতেছি, বা 18x টাকা ইনভেস্ট করছে। ধরি, লেট বি, ধরি
সংখ্যা পদ্ধতির মাধ্যমে করতেছি। ধরি এ, বি এবং সি তিনজনে 18x টাকা ইনভেস্ট করছে। তিনজনে ইনভেস্ট করছে, এ, বি এবং সি। তাহলে এ এর ইনভেস্টমেন্ট কত? বলছে 6-1, মানে এ 18 এর 6-1 কত? 23x টাকা। বি এর ইনভেস্টমেন্ট কত? 3-1, 3-6 18, 6x। তাহলে সি এর ইনভেস্টমেন্ট কত? এ নিল 3x, বি নিল 6x, 6-3 9x, তাহলে সি নিল বাকিটা 9x। তিনজনে ইনভেস্টমেন্ট করছে 18x, এ দিছে 3x, বি দিছে 6x, তাহলে বাকি সি দিল আমার 9x। 18 থেকে 3 আর 6 বাদ দিলে 9। এরপরে কি বলছে দেখেন, এ এর টাকা টোটাল সময়ের 6-1 খাটছে। টোটাল যে সময় তার 6/1 সময় খাটছে, আর বি এর টাকা 3/1 সময় খাটছে। 6-3 লসাগু কত? 6। আমরা ধরি 6 দুগুণী 12 ধরতে পারি। 6 দিয়েও ভাগ হয়, 3 দিয়েও ভাগ হয়, এমন একটা সংখ্যা হচ্ছে 6। আমরা এটাকে 12 ধরতে পারি। 12 6 দিয়ে ভাগ হয়, 3 দিয়ে ভাগ হয়। ধরি তাদের ব্যবসাটা চলছে 12 মাস বা 1 বছর। তারা ব্যবসা চালাইছে 1 বছর, 12 মাস। তাহলে এর টাকা 6/1 সময় খাটছে। 12 মাসের 6/1 মানে 2 মাস খাটছে। তাহলে এর টাকার পরিমাণ হবে কত? এর টাকার পরিমাণ হবে 3x গুণ 2 মানে 6x টাকার সমান। 6x টাকার সমান বা 1 বছর খাটা। বি দিল কত? 6x টাকা। খাটছে কতদিন? 3/1 সময়। টোটাল সময় হচ্ছে 12 মাস। 12 মাসের 3/1, 12 এর 3/1 মানে 4 মাস খাটছে। তাহলে বি দিছে 6x টাকা, সেটা খাটছে 4 মাস, মানে 424x টাকা বা 24x টাকা 1 মাস খাটার সময়। তাহলে দেখেন, এবং সি সি হচ্ছে হোল দ্য সময়, এই যে হোল টাইম, পুরো সময় জুড়ে, মানে পুরো 12 মাসই সি তার টাকাটা খাটাইছে। সি এর টাকা কত? 9x। এই 9x টাকা খাচ্ছে 12 মাস। 9 কত? 108, মানে 108x টাকার সমান। তাহলে এবার দেখেন কি বলছে। এখন এ এর টাকা কত পেলাম? 6x, বি এর টাকা 24x, সি এর টাকা 108x। যেভাবে তারা ইনভেস্টমেন্ট করছে, প্রফিটও ঠিক সেইভাবে ভাগ হবে। গরম লাগে কেন? তাহলে দেখেন 6 24 আর 108, 6 24 আর 108, 2 দিয়ে কাটেন, 3 12 108 থেকে কাটলে 56। এখানে কি ভুল হয়েছে নাকি? না, হয় নাই। ঠিক আছে, আমি ভাবছিলাম কোথাও এখানে কি ভুল হলো নাকি। 3 12 56 দুগুণী, সরি 56 না, এই তো ভুল হয়েছে। 108-এর অর্ধেক কত? 54। এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট রেশিও। এই রেশিওতে 4600 টাকা ভাগ হবে। রেশিও মানে কি? ভাগ। এ পাবে 3 ভাগ, বি পাবে 12 ভাগ, সি পাবে 54 ভাগ। আবার বলি, আবার এই রেশিওটা আমরা এই রেশিওটা রাখতে পারি। তাদের টাকার পরিমাণ 6x 24x 108x, মানে 6:24:108। এই অনুপাতে টাকাগুলো ভাগ হবে। এ পাবে 6 ভাগ, বি পাবে 24 ভাগ, সি পাবে 108 ভাগ। তাহলে মোবাইলে একটু শব্দ হলো, এটা একটু ছোট করলে আমাদের ভালো হয়, যোগ করতে সুবিধা, তাই না? 3 12 54, এ পাবে 3 ভাগ, বি পাবে 12 ভাগ, সি পাবে 54 ভাগ। 54 আর 12 66, 4 2 66 আর 3 67 68 69। শব্দ হচ্ছে কোথায়? তাহলে টোটাল 69 ভাগ হবে। এই 69 ভাগ হলে টোটাল হচ্ছে এ পাবে 3 ভাগ, বি পাবে 12 ভাগ, সি পাবে 54 ভাগ, টোটাল হচ্ছে 69 ভাগ। এই 69 ভাগের মধ্যে বি পাবে কত ভাগ বলেন? বি পাবে 12 ভাগ। তাহলে বলেন টাকা কত?
প্রফিট হয়েছে 46,000, এই 46,000-কে 69 ভাগ করব, তার মধ্যে বি পাবে আমার 12 ভাগ। কাটাকাটি যায় না তো কোনোভাবে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 54, 2 4 আর 2 6, 6 আর 3 9, 5 আর 1 6, 69। মোবাইলে করি, ব্রেন দেহন করতে কষ্ট হচ্ছে। 46,000 ইন্টু 12 ভাগ 69, কাটাকাটি গেল তো। 69 কত দিয়ে কাটে? 6 আর 3 9, 3 দিয়ে কাটে, কাটে তো, এটা তো 46 তো 2 দিয়ে কাটে, 12 3 দিয়ে কাটে, কাটাকাটি করলে হয় 800। 4600 টাকার মধ্যে বি পাবে আমার 800 টাকা। এই 800 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। প্রবাসী কল্যাণ ব্যাংকে অফিসারে আসছে 2016 সালে। খুবই সহজ ম্যাথ বুঝলে, আবার খুবই কঠিন ম্যাথ না বুঝলে। অবশ্যই অঙ্ক সংখ্যা পদ্ধতির মাধ্যমে করবেন। যেখানেই দেখবেন ভগ্নাংশ আছে, একাধিক ভগ্নাংশ আছে, সেখানেই সংখ্যা পদ্ধতির মাধ্যমে করবেন। যেমন এখানে দেখেন ভগ্নাংশ আছে, এখানে কি ভগ্নাংশ আছে বলেন? 6 এর 1 ইনভেস্টমেন্ট, 3 এর 1 ইনভেস্টমেন্ট, দুইটা ভগ্নাংশ। 6 এর 3 এর লসাগু হচ্ছে 18, এই যে 18x ধরে অঙ্ক শুরু করছি। 6 এর 1 টাইম খাটছে, 3 এর 1 টাইম খাটছে, 6 এর 1 আর 3 এর 1, 6 আর 3 হরের লসাগু কত? 12। আমি 12 ধরে করতে পারতাম, 6 আর 3 এর লসাগু হচ্ছে 6, মানে 6 এমন একটা সংখ্যা 6 দিয়েও ভাগ হয়, 3 দিয়েও ভাগ হয়, আমি 6 ধরেও করতে পারতাম। আমার সুবিধা মতো আমি 12 ধরছি, কারণ 12 এমন একটা সংখ্যা 6 দিয়েও ভাগ হয়, 3 দিয়েও ভাগ হয়। আপনি এখানে 12 না ধরে এখানে যদি 6 করতেন, তাহলে আপনার এই লাইনটা আসতো না, সোজা এই লাইনটা চলে আসতো। 12 মাস ধরছি বোঝার সুবিধার্থে 1 বছর। তাহলে এ এর টাকা 3x টাকা 2 মাস খাটছে, বি এর 6x 4 মাস খাটছে, সি এর 9x টাকা 12 মাস খাটছে। এই হলো তাদের টোটাল টাকার পরিমাণ, ইকুইভ্যালেন্ট টাকা। আর এই যে তারা ইনভেস্ট করছে, ঠিক এই ইনভেস্টমেন্ট অনুযায়ী তাদের 6 24 108, মানে এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট রেশিও। এই রেশিও অনুযায়ী এই 4600 টাকা ভাগ হবে। মোট হচ্ছে কত ভাগ? 69 ভাগ। 69 ভাগের মধ্যে 12 ভাগ পাবে বি। তাহলে 46,000-এর 4600 এর 69 ভাগের 12 ভাগ হচ্ছে 800 টাকা। বুঝছেন কে কে? এবার কমেন্ট দেন। পাঁচটা ম্যাথ করাইছি, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আজকে আর করাবো না, কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। কমেন্ট দেন দ্রুত, বুঝছেন কে কে? তাহলে 5টা ম্যাথ করালাম আজকে 1 ঘন্টা 10 মিনিটে। এই যে 6 নম্বর ম্যাথ একটু ট্রাই করেন তো, দেখি পারেন নাকি এতক্ষণ যারা বুঝছেন। এটা হচ্ছে ডিবিবিএল-এ প্রবেশনের অফিসার আসছে 12 সালে। দেখেন তো বুঝেন নাকি, কে কে বুঝেন? ট্রাই করে দেখি কতক্ষণ লাগে। এই তো নয়ন ভাই অ্যান্সার দিছে, শুভ ভাই অ্যান্সার দিছে 800। যাক, বুঝছেন, একজন যে বুঝছে এটাই আমার সার্থকতা। অনেক ভাই অ্যান্সার দেন, ঋতু অ্যান্সার দেন। এত কষ্ট করে রিটেন ম্যাথ করাই বুঝাই, ক্লাসে ছেলেমেয়ে না থাকলে কষ্ট করে ক্লাস নিতে কষ্ট লাগে না? বাদ দেবো রিটেন ম্যাথ করানো, এমসিকিউ ম্যাথ করাবো প্রাইমারি নিবন্ধনের জন্য। ঋতু বুঝছেন, নয়ন বুঝছে আর ঋতু বুঝছে। 6 নম্বর ম্যাথটা করেন, ঋতু করেন, নয়ন করেন, অনিক করেন, শুভ, মুমেন শাহরিয়ার ভাই, তাজমুমা, তিশা, নাফি। 6 নম্বর ম্যাথটা করেন, দেখি কে পারেন। 2 মিনিট সময় দেবো।
5টা ম্যাথ যদি বুঝে থাকেন আজকের ক্লাসের 6 নম্বর ম্যাথ অবশ্যই পারবেন। যদি না পারেন বুঝবো যে এই 5টা আপনারা বুঝেন নাই। অ্যান্সার দেন। অনেক ভাই অ্যান্সার দিয়েছেন 3700। পঁয়ষট্টিশো 6 মাস, 8405 মাস, 10,000 টাকা 3 মাস। ওয়াই এর প্রফিট 84,5। 65,6, 84,5, 10,003। 3 × 10 = 30, 5 × 8 = 40, 45, 6 × 6 = 36। জি অনেক ভাই অ্যান্সার মনে হয় কারেক্ট। অঙ্ক চোখ দিয়ে দেখে বোঝা যাচ্ছে এরকমই অ্যান্সার হবে। না আরো কম হবে অ্যান্সার, ঠিক আছে। আমার কাছে সন্দেহ হচ্ছিল অনেক ভাই অ্যান্সার আরো একটু কম হবে অ্যান্সার। সন্দেহ হচ্ছিল অনেক ভাই অ্যান্সার আরো একটু কম হবে অ্যান্সার। অনেক ভাই আবার ট্রাই করেন, অ্যান্সার আর একটু কম হবে। করতে থাকেন, আমি একটা জিনিস করি।
3, 5, 1, 5। এবার করেন, হিন্টস দিয়ে দিছি। নাজমুস সাকিব ভাই আসছেন অনেক পরে, ধন্যবাদ ভাই। অনিক ভাই এবার করেন। ঋতু, শুভ, শাহরিয়ার, ইয়াসমিন, নাফি, একজন অ্যান্সার দেন, চলে যাব। দেখেন কি বলছে, একটু আমার দিকে তাকান। 6500 টাকা 6 মাস খাটছে। 6500 টাকা 6 মাস খাটা মানে 390 টাকা। 8400 টাকা 5 মাস খাটছে। 8400 টাকা 5 মাস মানে 4200 টাকা। 100 টাকা 3 মাস খাটছে মানে 300 টাকা। এই হচ্ছে তাদের টাকার পরিমাণ। এটাকে কাটলে এইটা হয়, আবার এইটাকে কাটলে এইটা হয়। এ এর টাকা 13 ভাগ, বি এর 14 ভাগ, সি এর 10 ভাগ। অনুপাত 13:14:10। অনুপাতগুলো যোগ করলে হয় মোট 37 ভাগ। 5% দিয়ে দেন, এই যে 5% দিয়ে দিতে বলছে। 74,7400 এর 5%, 370 টাকা। 7400 থেকে 370 টাকা যদি আপনি মাইনাস করেন, থাকে 7030 টাকা। এই 7030 টাকা যে থাকলো, সেটা এই 37 ভাগ হবে। এই 37 ভাগের 14 ভাগ পাবে ওয়াই। 7030 টাকা 37 ভাগের 14 ভাগ, এই টাকাটা পেল আমার ওয়াই। এবার অ্যান্সার দেন। আজ এ পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল।